ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে। তৃণমূল আইএসএফ সংঘর্ষ উত্তাল ভাঙড়। বিবির হাটে দু দলের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। ঠিক কি নিয়ে ঘটনার সূত্রপাত, দুপক্ষর কোন পক্ষ কি বক্তব্য, পুলিশ এখনো পর্যন্ত কি ভূমিকা পালন করেছে, লাইভে জানবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ডিটেল বলো। দেখো, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যতই ভোট এগিয়ে আসছে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোট, ততই কিন্তু ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ অনেকটাই তীব্র হচ্ছে, বাড়ছে। তার কারণ ব্যক্তিগত একটি বিষয়, গাড়ি রাখাকে কেন্দ্র করে ঝামেলা। আর সেই ঝামেলা কিন্তু কোন আঙিনায় গিয়ে পৌঁছালো? রাজনৈতিক আঙিনাতে। এবং সেখানে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ঝামেলা, দুই পক্ষের বেশ কয়েকজন আহত। আইএসএফ অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইএসএফের বাড়ি থেকে গিয়ে মারধর করে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করছে। কিন্তু শুভজিৎ, প্রশ্ন হচ্ছে ব্যক্তিগতভাবে রাস্তার উপরে একটি গাড়ি রাখার ঝামেলা কেন রাজনৈতিক দিকে চলে গেল? কেন আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস তারা দুই পক্ষ ঝামেলাতে জড়ালো? সেই বিষয়টি নিয়ে যখন আমরা রাজনৈতিক নেতাদের কাছে প্রশ্ন করছি, তারা বলছেন যে ভাঙড়ের মাটি অর্থাৎ 26-এ কারা দখল নেবে সেটাকেই কেন্দ্র করে, ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু এই রাজনৈতিক ঝামেলা। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, নজর রাখো। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা।